আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছেন। হঠাৎ করে প্ল্যান করলাম কক্সবাজার যাব। দেন পরের দিন ভোরবেলা আমরা বের হয়ে পড়ি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু একদম ভোরে বের হয়েছি, যার কারণে আমরা কেউই ব্রেকফাস্ট করি নাই। তো আমরা ফোর সিজনে এসে দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে আবার রওনা দিয়ে দিই। আমরা যাওয়ার সময় বারবার বলছিলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর, ওইখানে গিয়ে আরও অনেক বেশি মজা হবে, কিন্তু আমরা যখন কক্সবাজার বিভাগটা পার করি দেন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। কিছু দূর যেতে না যেতে এত পরিমাণ বৃষ্টি, মানে ঝুম একটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল পুরো কক্সবাজার যাওয়ার আগ পর্যন্ত। অলরেডি আমরা চলে এসেছি, তবে এত পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টি দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। কক্সবাজারে এসে বৃষ্টি দেখতে দেখতে আমরা অলমোস্ট হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই হোটেলটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের একদম কাছেই। এটা নতুন একটা রিসোর্ট করা হয়েছে, আর রিসোর্টটার নাম হচ্ছে গ্রিন নেচার। ভাই, এত সুন্দর রিসোর্টটি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর। আমরা যেহেতু আসার আগের দিনে রুম বুকিং করে রেখেছিলাম, যার কারণে আমাদের তেমন বেশিক্ষণ এখানে ওয়েট করতে হয় নাই। আর ওদের রিসেপশনটা এত বেশি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানে আমরা ওয়েট করছিলাম, দেন আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা এত বেশি ইয়ামি ছিল, একদম পাকা পেঁপের একটা জুস ছিল, আর জুসটা একদম ফ্রেশ ছিল। দেন আমরা চলে এসেছি রুমে, আর রুমের কথা তো নাই বললাম, এত সুন্দর রুমটা, আমার এত পরিমাণ ভালো লেগেছে। এই রুম ট্যুরের আমার আরও একটি ভিডিও রয়েছে ইউটিউবে, আপনাদেরকে ইউটিউবে অবশ্যই দেখতে হবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেন আমি এখানে রুমের ভিডিও করতে করতে যখন আমি ব্যালকনিতে যাই, অ্যান্ড ব্যালকনি থেকে এত বেশি সুন্দর লাগছে রিসোর্টটি, বলে বোঝাতে পারবো না। সবচেয়ে ভালো লেগেছে আমার ব্যালকনি থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ তো করতেই হবে, দেন দেরি না করে আর এখানে বেশিক্ষণ ছিলাম না, ঝটপট করে চলে গেলাম আলগনিতে। আমরা যতবারই আসি ততবারই ফার্স্ট টাইম আমাদের আলগনিতেই লাঞ্চ করতে হয়। আর ওদের খাবারের কথা তো নাই বললাম, এত মজা ওদের খাবারগুলা, প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল, বিশেষ করে ডালটা আমার বেশি ভালো লেগেছে। দেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে এখানে আমি কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার এত বেশি ভালো লাগছিল, পরে চিন্তা করলাম টাইম ওয়েস্ট না করে সুইমিংয়ে চলে যাই। ওদের সুইমিং পুলটা মোটামুটি বেশ বড়সড়ই আছে, তাছাড়া এখানে প্রতিটা কর্নার শুধু ছবি তোলার জন্যই করা হয়েছে আমি মনে করি। আর এই যে পুরা রিসোর্টটা, ভাই এত কেমনে সুন্দর হয়, মানে নিজের চোখে না দেখলে কখনোই আসলে বিশ্বাস করা যাবে না। কক্সবাজারের মধ্যে 5 স্টার হোটেলের মধ্যে যদি কোন হোটেলটি বেস্ট বলা হয়, তাহলে আমি বলবো এই হোটেলটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছিল। সুইমিং করতে করতে ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছিল। দেন সুইমিং শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম, একটু সমুদ্র পাড়ে যাব। সমুদ্র পাড়ে এখানে বিকাল টাইমটা পুরাটাই কাটিয়ে দিলাম। আর এখান থেকে চলে গেলাম বৈশাখী রেস্তোরাঁ, যেখানে আমার না আসলেই হয় না। আর এখানে আসার একটাই কারণ, ওদের এই চাপটা এত ইয়াম্মি। দেন এখান থেকে এসে আবার রেডি হয়ে ছটপট করে বের হয়ে গেলাম। আর এখানে আমি এই যে ড্রেসটার ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, আর আপনাদেরকে দেখায় রাতের ভিউটা। দিনের বেলা যতটুকু সুন্দর ছিল, কিন্তু রাতের বেলা লাইটিং করার কারণে আরও বেশি পরিমাণ সুন্দর লাগছিল। এই হোটেলটা এত পরিমাণ সুন্দর, আপনার এখানে প্রতিটা কর্নার, প্রতিটা জায়গা এত পরিমাণ ওরা লাইটিং করেছে, এখান থেকে বের হতে ইচ্ছা করছে না। আপনি যদি এখানে একাও বসে থাকেন তাও আপনার কাছে অনেক ভালো লাগবে একা বসে সময় কাটাতে। এই লাইটিংগুলোর কারণে হোটেলের সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। হোটেলের চারপাশটা ঘোরাফেরা করে দেন আমরা চলে আসি কাসুন্দি রেস্তোরাঁতে।
কক্সবাজার আসলে আমার এই রেস্টুরেন্টে মাস্ট আসতেই হবে, এখানে না আসলে আমার হয় না। আর এখানে ওরা ওপেন বারবিকিউ করে। আমরা এখানে খাবার অর্ডার করে দেন, যেহেতু এখানে গান শুরু হয়ে গিয়েছে আর এখানে বসে বসে গান উপভোগ করছিলাম। রাতের ডিনারটাও সেরে ফেলি, আর কখন যে রাত হয়ে গিয়েছে আমরা খেয়ালই করি নেই। তো এখন চলে যাচ্ছি হোটেলে। সো এই ছিল আমার পুরো দিনের কক্সবাজারের ব্লগ। আর নেক্সট দিনে কি কি করলাম তা দেখার জন্য পরের ব্লগ দেখতে হবে। আল্লাহ হাফেজ।